নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য সহজ পাঠ বই থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে এসেছি এবং তোমাদেরকে দেখাবো কিভাবে বাংলা থেকে ইংরেজিতে অতীব সহজ ভাষায়, সহজ সরল ভাষায় অনুবাদ করা যায়, অর্থাৎ ট্রান্সলেশন করা যায়। তো দেখো, সবার প্রথমে আমরা ট্রান্সলেশন প্যাসেজটা পড়ে নেব এবং তোমরা সকলেই জানো যে সহজ পাঠের ট্রান্সলেশন কিন্তু আপকামিং পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, দেখো বলছে বল নেই। ওকে, কি বলছে না, বল নেই। গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব, তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে, খেলা সেরে ঘরে ফিরে যাব, দেরি হবে না, বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব, গিয়ে ভাত খেয়ে খাতা নেব, লেখা বাকি আছে। এই ছিল আজকের ছোট্ট ট্রান্সলেশন প্যাসেজ, কিন্তু মিনিংফুল। ওকে, ইট ইজ শর্ট বাট মিনিংফুল। ওকে, দেখো এবার আমরা কিভাবে ট্রান্সলেশনগুলো করব। তো ফার্স্ট যে সেন্টেন্সটা আমি এখানে নিয়েছি, তো দেখে নেবে কি আছে। বলছে বল নেই। এটা অনেকভাবে করা যেতে পারে, মানে আমাদের কাছে বল নেই, সাবজেক্ট উজ্জ আছে। তো তুমি এভাবে করতে পারো যে দেয়ার ইজ নো বল উইথ আস, অর্থাৎ আমাদের কাছে কোনো বল নেই। ওকে, অথবা তুমি এভাবে করতে পারো যে উই ডোন্ট হ্যাভ এনি বলস, বা উই ডু নট হ্যাভ, আমাদের নেই, আমাদের কি নেই, বল। অর্থাৎ উই ডু নট হ্যাভ এনি বল, আমাদের কাছে কোনো বল নেই। এটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল, সিম্পল প্রেজেন্ট টেন্স। নেক্সট ওয়ান, গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব। ঢেলা, কি বলছে, গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব। তো দেখো কীভাবে আমরা ট্রান্সলেশনটা করতে পারি। গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব। এখানে অপরিচিত শব্দ হচ্ছে বেল, আর একটা হচ্ছে ঢেলা। ওকে, এবং টেন্সটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। কি সিম্পল ফিউচার টেন্স। স্ট্রাকচার কি আছে সিম্পল ফিউচার টেন্সের? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ সিম্পল ফিউচার টেন্স? আই থিঙ্ক অল অফ ইউ are well aware about the structure of this tense. Subject plus shall or will plus base form of verb, this is the structure of this type of tense. You know very well. Okay, এইবারে দেখো বলছে উই উইল। এবার তুমি দেখো এখানে যদিও মডার্ন ইংলিশে আমরা উইর পরে উইলও বসাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল যে ইংলিশ গ্রামারের রুল আছে সেখানে আমরা শ্যাল বসাবো। তুমি এখানে শ্যালও বসাতে পারো, উইলও বসাতে পারো। ওকে, তো তুমি শ্যালটাই বসিও, কারণ যেহেতু আমরা স্ট্যান্ডার্ড গ্রামাটিক্যাল রুলসগুলোকে ফলো করি, যার জন্য এখানে আমরা শ্যাল বসাবো, বা উইল বসালেও কাটবে না। তাহলে উই শ্যাল গেট দ্য উড অ্যাপেল। উড অ্যাপেল মানে হচ্ছে বেল। কি বললাম? উড অ্যাপেল মানে কি? উড অ্যাপেল মানে বেল। উই শ্যাল গেট দ্য উড অ্যাপেল ফ্রম দ্য ট্রি, অর্থাৎ আমরা গাছ থেকে উড অ্যাপেল নেব বা পাবো। বাই থ্রোয়িং স্টোনস, অর্থাৎ পাথর ছুঁড়ে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে পাথরের কথা বলেনি, ঢেলা বলেছে। পাথর আর ঢেলা তো একটু আলাদা। ইন কেস যদি আমি ঢেলা ইংরেজি না জানি, তখন তুমি স্টোনস দিয়ে কাজটা চালিয়ে নেবে। ওকে, সাপোজ যদি আমি জানি, সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, ঢেলা মানে মাটির দলা, তাই তো, মাটির দলা। তাহলে এখানে এরকম করতে পারি, লাম্প অফ ক্লে। কি লাম্প অফ ক্লে? লাম্প অফ ক্লে মানে হচ্ছে মাটির দলা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তা তুমি কি বলবে? উই উইল গেট দ্য উড অ্যাপেল ফ্রম দ্য ট্রি, ওকে, বাই থ্রোয়িং দ্য লাম্প অফ ক্লে, অথবা উই শ্যাল গেট দ্য উড অ্যাপেল ফ্রম দ্য ট্রি বাই থ্রোয়িং দ্য লাম্প অফ ক্লে। ওকে, নেক্সট ওয়ান, তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে। তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে। তাহলে দেখো, অন রিচিং দ্য ফিল্ড অফ তেলিপাড়া, অর্থাৎ তেলিপাড়া মাঠে গিয়ে, দেখো এটা প্রেপোজিশন অন বসানো হয়েছে, তারপরে পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, রিচের সাথে আইএনজি অ্যাড করলাম। অন রিচিং দ্য ফিল্ড অফ তেলিপাড়া উই শ্যাল প্লে, অর্থাৎ তেলিপাড়া ফিল্ডে গিয়ে আমরা কি করব? আমরা খেলবো। উই শ্যাল প্লে। খেলা সেরে ঘরে ফিরে যাব। কি লেখা আছে? খেলা সেরে ঘরে ফিরে যাব। আফটার প্লেয়িং, অর্থাৎ খেলা হয়ে যাওয়ার পরে, আফটার প্লেয়িং উই শ্যাল রিটার্ন হোম। ভেরি সিম্পল। I think you should have no doubt regarding this sentence. দেরি হবে না।
কী হবে ইংরেজি? ইট উইল নট গেট লেট, দেরি হবে না, ইট উইল নট গেট লেট, ভেরি সিম্পল। বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব, উই শ্যাল গো, অর্থাৎ এটাও সিম্পল ফিউচার টেন্স, তো সিম্পল ফিউচার টেন্স, বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব, সিম্পল ফিউচার টেন্স। তাহলে কীভাবে করেছি দেখো, উই শ্যাল গো অর্থাৎ আমরা যাব, আফটার ফাদার কামস ফ্রম দ্য কামস ফ্রম দ্য রিভার। আচ্ছা, এখানে কাজ করতে পারো, এখানে কামসের পরিবর্তে রিটার্নস করতে পারো, ঠিক আছে, রিটার্নস, ফিরে আসার কথা বলেছে না, তাই জন্য। আর যদি কামস করতেই হয় তাহলে কামস ব্যাক করবে। উই শ্যাল গো অর্থাৎ আমরা যাব, আফটার ফাদার রিটার্নস ফ্রম দ্য রিভার, আফটার ফাদার রিটার্নস ফ্রম দ্য রিভার, গিয়ে ভাত খেয়ে খাতা নেব। আচ্ছা, আফটার গোয়িং হোম অর্থাৎ বাড়ি গিয়ে, আফটার গোয়িং হোম আই শ্যাল টেক মাই মিল, ভাত খেয়ে খাতা নেব, ঠিক আছে। আই শ্যাল টেক মাই মিল অর্থাৎ আমি আমার মিলটা খাবো, মানে ভাত খাবো আর কি, ঠিক আছে, দুপুরের খাবারটা খাবো। তুমি এটাও করতে পারো যে আফটার গোয়িং হোম আই শ্যাল ইট রাইস, এটাও একদম সিম্পল হয়ে যাবে, লিটারাল, এটা করলেই বেটার হবে যে আফটার গোয়িং হোম আই শ্যাল টেক মাই মিল। ওকে, তারপরে বলেছে দেখো, গিয়ে ভাত খেয়ে খাতা নেব, এই পার্টটা ট্রান্সলেশন হয়নি এখানে। তুমি কি লিখবে? দেন আই উইল টেক মাই এক্সারসাইজ বুক, দেন তারপরে আমি নেব, আই উইল টেক মাই এক্সারসাইজ বুক। ওকে, এক্সারসাইজ বুক মানে হচ্ছে খাতা। লেখা বাকি আছে, মাই রাইটিং ইজ ইয়েট টু বি কমপ্লিটেড, মাই রাইটিং মানে আমার লেখা, মাই রাইটিং ইজ ইয়েট টু বি কমপ্লিটেড মানে এখনও বাকি আছে। ইয়েট টু বি পরে ভার্বের থার্ড ফর্ম হয়, মানে কোনো কিছু এখনও বাকি আছে সেই অর্থে তুমি ইয়েট টু বি ইউজ করতে পারো, ঠিক আছে। অথবা এটাকে তুমি যদি অ্যাক্টিভে করতে চাও সেক্ষেত্রে এরকম করবে যে আই অ্যাম ইয়েট টু কমপ্লিট মাই রাইটিং। কী বললাম? আই অ্যাম ইয়েট টু কমপ্লিট মাই রাইটিং। ওকে, আশা করি বুঝতে পেরেছো স্ট্রাকচারটা। ইয়েট টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, মনে রাখবে। ইয়েট টু মানে কোনো কিছু এখনও বাকি আছে, কি বলো, কোনো কিছু করতে এখনও বাকি আছে। ধরো এখনও ম্যাচটা শুরু হতে বাকি আছে, দ্য ম্যাচ ইজ ইয়েট টু স্টার্ট, ঠিক আছে, ইয়েট টুর পরে V1 হয়, ঠিক আছে। আর ইয়েট টু বি পরে কী হয় বলো তো, ইয়েট টু মানে প্যাসিভে করলে ইয়েট টু বি হয়ে যাচ্ছে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে তখন, দ্য ম্যাচ ইজ ইয়েট টু বি স্টার্টেড, সেক্ষেত্রে এটা হবে। ওকে, তো আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল, ফ্রুটফুল হয়েছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি, আর একটা লাইক বাটনে প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।